মুশফিকুর রহিম ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। উনি বাংলাদেশের হয়ে প্রায় ২৮০টির মতো ওডিআই ক্রিকেট খেলেছেন এবং প্রায় ৮,০০০-এর মতো রান করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে প্রায় ৯টির মতো সেঞ্চুরি রয়েছে এবং অনেকে 50 রয়েছে। উনি আমার মতে বাংলাদেশ ক্রিকেটে খুবই লাকি একজন ক্রিকেটার। উনি খুবই আর্লি এজে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা শুরু করেছেন এবং উনাকে সব পজিশনে সুযোগ দেওয়া হয়েছে। ওপেনিং থেকে শুরু করে ৮ নম্বর পর্যন্ত উনি ব্যাটিং করেছেন। ২০০৫-০৬ এর দিকে উনার অভিষেক হয়। ২০০৬ থেকে উনি ওডিআই ক্রিকেট খেলা শুরু করেন এবং আস্তে, আস্তে প্রথম দিকে মুশফিকুর রহিমের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল। তৎকালীন সময়ে মিডিয়াতে বিতর্ক ছিল, উনি কি আসলেই খালেদ মাসুদ পাইলটের উত্তরসূরি হতে সক্ষম হবেন? নাকি ওনাকে বেশিরভাগ সুযোগ দেওয়া হচ্ছে এবং সময় নষ্ট করা হচ্ছে। কিন্তু মুশফিকুর রহিম আস্তে, আস্তে ওনার প্রতিভার পরিচয় দিয়েছেন। উনি খুবই হার্ড ওয়ার্কিং একজন ক্রিকেটার। তো প্রথম ৪-৫ বছর ভালো ক্রিকেট না খেললেও পরবর্তীতে উনি একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের অনেক সুনাম কুড়িয়েছেন। একসময় উনাকে অধিনায়কও করা হয়, কিন্তু উনি অধিনায়কত্ব ছেড়ে দেন। এটা ওনার জন্য খুবই ভালো একটি সিদ্ধান্ত ছিল। অধিনায়কত্ব ছাড়ার পর আরও ৫ থেকে ৭ বছর উনি ক্রিকেটে খেলতে সক্ষম হয়েছেন। তবে উনার বিদায়টা যেভাবে হয়েছে আমি একটু হতাশাজনক। উনাকে মাঠে থেকে বিদায় নিলে আরও ভালো হতো। ভবিষ্যতে আমি শুনতেছি বাংলাদেশে জিম্বাবুয়ে সফর করবে। তো মুশফিকুর রহিমকে একটি ম্যাচে ওখানে সুযোগ দেওয়া যায়। উনি দেশের দর্শকদের সামনে বুক ফুলিয়ে যাতে রিটায়ার্ড ঘোষণা করতে পারেন। মুশফিকুর রহিম অবশ্যই টেস্ট ক্রিকেট খেলে যাবেন। উনি টি-20 থেকে অবসর নিয়েছেন। উনি টেস্টে এখনও অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশকে। আগামী ২-৩ বছর হয়তোবা উনি টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। উনার জন্য শুভকামনা রইল এবং এখন উনার আরও একটু বেশি সময় থাকবে উনার নিজের ফ্যামিলিকে দেওয়ার জন্য এবং উনার টেস্ট ক্রিকেটের জন্য আরও বেশি প্রস্তুতি নিতে পারবেন।